গল্পটা ৮-১০টা গল্পের মতন সাধারণ না। একটা ছেলে একটা মেয়ে আর তাদের আকাশ ছোঁয়া ভালোবাসা। ছেলেটা মেয়েটাকে তার নিজের চেয়েও বেশি ভালোবাসতো। মেয়েটার একটা হাসিতেই তার দিন শুরু হতো, আর মেয়েটার অভিমানে থমকে যেত পৃথিবী। তাদের স্বপ্নের জগৎটা ছিল ভীষণ রঙিন, কিন্তু ভাগ্য হয়তো অন্য কিছু লিখেছিল। হঠাৎ একদিন কোনো আগাম সংকেত ছাড়াই সব কিছু থমকে গেল। চেনা শহরটা অচেনা হয়ে গেল, রঙিন স্বপ্নগুলো ফ্যাকাশে হয়ে গেল, আর সেই ভালোবাসার গল্পটা চিরতরে অসম্পূর্ণ রয়ে গেল। এই বুকের ভেতর কেউ আর থাকে না, দুঃখের গান বাজে আমার ঘরে আজ, দুঃখের গান বাজে। হ্যাঁ ভিউয়ার্স, ঠিক আজকের এই গল্পের নায়কটিকে নিয়ে ছোট্ট একটা শর্ট ফিল্ম নির্মিত হলো। আজ দুঃখের গান বাজে আমার নিঃশ্বাস। আরে বন্ধু, বহুত দিন পর আমরা একটু এক জায়গায় বসলাম। এক জায়গায় আর না বসে কি করে, শালার বিশাদি করলো, দাওয়াত দিল না, হালার ও থালারে ওর বাসার ঘরে আছে, বোম মেরে উড়ে দেওয়া উচিত ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক। কপাল ভালো আমরা দিন যাইনি। ওই জন্য তো লাইভে করছি আমাদের না জানি। শোন, তোরও বলি, তুই যদি বিয়ের সময় দাওয়াত না দিস, তোর বাসার ঘর সবকে তো একদম উড়াই দেবো। হ্যালো হ্যালো, কে ওখানে? রতন না? রতনের কণ্ঠ লাগলো তো। হ্যাঁ হ্যাঁ, মানে তো রতনই তো। এই রতন, এদিকে আয়। বলবো যার ফেরে না, এই বুকের ভেতর কেউ আর থাকে না, দুঃখের গান বাজে আমার ঘরে আজ, দুঃখের গান বাজে ভামা যা। এদিকে আয় রতন, এদিকে আয়। নামটা থাকে ঠোঁটের কোণ। আরে রতন, কি অবস্থায়? নিজেকে কি করলি? কি অবস্থায়? জামা টামা ছেঁড়া। আরে তোরে কতদিন পরে দেখছি, তুই কোথায় ছিলি? আরে তোর অবস্থা তুই কি করেছিস? একবার আয়না দেখেছিস তুই? এক রানী সমাজজনের কি অবস্থা হয়েছে? এই, তুই আমাদের কথা শুনতে পাচ্ছিস? তোর এই অবস্থা কেন? শুনতে পাচ্ছিস আমাদের কথা? তুই কই ছিলি এতদিন? তুই ভাঙা দরজার কাছে কোনো কিছুই আওয়াজ বোঝে নেই। না। এক রানী সমাজ তোর কি অবস্থা করছে। হ্যালো হ্যালো, ফোন কাটবি না তুই? সময় শুধু এই ফোন কাটবি না তুমি? তুমি তুমি জানো তোমার জন্য আমি কতটা সময় পার করতেছি? তোমাকে একটা নজর দেখার জন্য আমি আজও তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকি। তারপরেও তুমি আমার সাথে কথা বলতে চাও না, আমাকে দেখে তুমি এড়িয়ে যাচ্ছ। কিন্তু তুমি কি একটাবারও বোঝো না? তুমি কি একটাবারও কি বুঝতে পারতেছো না যে আজও আমি তোমার অপেক্ষায় আছি, তোমার ওই একটাবার তোমার ওই কণ্ঠটা শোনার জন্য। আর তোমার কথাগুলো আমার কাছে যেন আমার বুকের ভিতর শিরাগুলো টেনে টেনেছিল। তোমার সাথে কথা না বলতে পারলে, তোমার সাথে কথা না বলা পর্যন্ত আমার যেন কষ্ট বুকটা ফেটে যাচ্ছে। তারপরও কি তুমি বুঝতে পারছো না যে আমি তোমাকে কতটা ভালোবাসি? তুমি আমাকে বলেছিলে আমার নাকি সোনার দিয়ে জামা বাঁধানো লাগবে। তুমি কি একটাবার এখনো কি তুমি ভাবো যে সোনার দিয়ে জামা বাঁধানোর এই জামাটা আমি আজও খুঁজছি, শুধু তোমার সামনে এসে আমি দেখাবো তাই? তুমি আমাকে বলেছিলে যে নিজের পায়ে না দাঁড়ানো পর্যন্ত তোমার সামনে আসতে হবে না। তুমি একটাবার বিশ্বাস করে দেখো, আমি আজ না আমি নিজের পায়ে দাঁড়াতে পেরেছি। তুমি একটাবারের জন্য চলে আসো আমার সামনে। এই বুকের ভেতর
আরে ভাই, ও মেয়ের জন্য এত কান্না করছিস কেন? ও মেয়ে রানী তোকে ভুলে গেছে, আর নিজেকে বদলা, আর এরকম করে এই, ওকে আমি ভালোবেসেছি, ওর সাথে মজা করিনি। মনে আজ দুঃখের গান বাজে আমার নিঃশ্বাসে, গন্ধে ভরে যেত যে মাঠটা কাল, সেখানে আজ শুধু পড়ে আছে নরম ধুলোয় শূন্যতা। ভোরের আলোর সাথে নেমে আসে তোমার মুখ,